রাসূলুল্লাহ আপনি নবীর মহব্বতে আমি আমার জীবনটা দিয়ে দিব। এবার আমার নবী বড় খুশি হইয়া গেলেন। আমার নবী বলেন, সাহাবা তোমরা রেডি হইয়া যাও। আমার নবী সবাইকে নিয়ে রেডি হইয়া গেলেন। হঠাৎ করে একটা মহিলা আসলেন। আজকের মাহফিলে মহিলা আছে না নাই? একটু নাই, নাই? তাহলে আপনাদের এলাকায় প্রজেক্ট করে মনে হয় দেখানো হয় না, অথবা বাড়ি ঘরের ভিতরে মহিলা আছে। কারণ দিনের জন্য, ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছে মহিলাদের মধ্য থেকে একটা মহিলা। ওই মহিলার নাম হলো হযরতে সুমাইয়া। জোরে কোন ঠিক কিনা? এই জন্য মা জাতকে বড় সম্মান করে কথা বলবেন, মা জাতকে বড় আদব করে কথা বলবেন। এমন ভাবে কথা বলিয়েন না যেন ওনারা কষ্ট পায়। আমার নবী জিহাদের ময়দানে যখন রওনা দিয়ে দিলেন, হঠাৎ করে একটা মহিলা আমার নবীর কাছে আসলেন। আল্লাহু আকবারটা জোরে বলবেন। আমার নবীর কাছে আয়েশা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি জিহাদের ময়দানে যাচ্ছেন, আমিও আপনার সঙ্গে জিহাদের ময়দানে যাব। আমার নবী ডাক দিয়া কয়, মা আমি রাসূল তোমার কাছে জানতে চাই তোমার স্বামী আসেনি? আমার নবী বলে নাই তোমার বাবা আসেনি। আমার নবী বলে নাই তোমার দাদি আসেনি। আমার নবী বলে নাই তোমার নানা আসেনি। আমার নবী প্রথম বললেন তোমার স্বামী আসেনি। কারণ আমার নবীজি সাংসারিক খবর বোঝার ক্ষমতা আছে না না? একটা প্রতিবেশীর সঙ্গে চললে বোঝার ক্ষমতা থাকে কি থাকে না? আমার নবী ডাক দিয়া বলেন, ও মা আমি রাসূল জানতে চাই তোমার বাড়িতে তোমার স্বামী আসেনি। কারণ স্বামী আসেনি কেন বললেন? একটা কিন্তু আছে না নাই? কারণ আমার নবী বলেন, ও মা তোমার যদি স্বামী থাকে আমার কাছে বলো। মহিলাটা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী আছে, তবে স্বামীটা অসুস্থ, আরে হাত থেকে লড়তে পারে না। আমার দেশে প্যারালাইসিস রোগী আছে না নাই? ওই প্যারালাইসিসের মতো হাঁটতে পারে না, যাইতে পারে না, আমার স্বামী নড়তে পারে না। কিন্তু আমি জিহাদের ময়দানে যাব। এখান থেকে সামাজিক একটা সাংসারিক কথা নিয়ে যাবেন বাড়িতে। ওই মহিলা ডাক দিয়ে কয়, আমার স্বামী অসুস্থ। আমার নবী ডাক দিয়ে কয়, মা আমি নবী তোমারে বললাম জিহাদের ময়দানে যাওয়া লাগবে না, তুমি তোমার স্বামীর খেদমতে চলে যাও। আর আল্লাহু আকবার বলেন না? কেন কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের ময়দানে গেলে তো অনেক সওয়াব পাইতাম। আমার নবী বলে, মা তুমি তোমার স্বামীর খেদমতে থাকো, যতক্ষণ খেদমতে থাকবা তোমার আমল নামায় আমার আল্লাহ জিহাদের মর্যাদা দান করে দিবে। আর আল্লাহু আকবার। হে আমার আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, হে বাবা পাইলাম না। নবী বলেন, ও মা তুমি কি জানো না আল্লাহ ছাড়া যদি এই পৃথিবীতে কাউকে সাজদা করার অনুমতি দিত, তাইলে আমার আল্লাহ স্ত্রীকে অনুমতি দিত স্বামীকে সাজদা করার জন্য। ঠিক কিনা বলো? তাইলে এই জন্য সাজদা পাওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই জন্য যিনি রহমান তিনি রহিম। ও যুবকের ভাইরা, এই জন্য বাবারা আমার আজকের মা বোন যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা সাংসারিক জীবনে বড় মনোযোগী হয়ে যান। দাম্পত্য জীবনে যদি স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত থাকে, আপনার মধ্য থেকে সংসারে যে সন্তানটা আল্লাহ দান করবে, এই সন্তানটা আল্লাহর ওলি হতে পারে কি পারে না? এবার মহিলা কি কয় দেখেন, মহিলার বড় চমৎকার। ওই মহিলা ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বামীর খেদমতে চলে যাব, কিন্তু আমি নবী বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি নবী বলতে চাই, আমার যদিও আপনি
যাওয়ার জন্য অনুমতি না দেন, আপনারা বলেন নবী যদি না করে কেউ হা করতে পারবেনি? নবী যদি হা বলে কেউ না করতে পারবনি? এই জন্য মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব না, তবে আমার কোলের মধ্যে একটা দুধের বাচ্চা আছে, এই বাচ্চাটারে আপনার সঙ্গে জিহাদের ময়দানে নিয়ে যান। মানি না? জবান খুলে বলে আল্লাহু আকবার বলো। সন্তানটারে লয়া যান। আমার নবী ডাক দিয়া কয়, মা, ও মা, আপনার সন্তান তো ছোট, আপনার সন্তান নামাজ ফরজ হয় নাই, এই সন্তানের উপরে রোজা ফরজ হয় নাই, এই সন্তানের উপরে জিহাদ ফরজ হয় নাই, এই সন্তানের উপরে হজ ফরজ হয় নাই, এই সন্তান জিহাদের ময়দানে নিয়ে আমি কি করব? আল্লাহর হাবিব জহিমাতের এই কথা বলছে রে বাবা। এবার মহিলাটা কোলের ভিতরে সন্তান নিয়ে কই, নবী গো দিয়ে দিলাম। আমার নবী বলে, মা, এই সন্তান কি সাহাবারা কোলে রাখবে না জিহাদ করবে? এই মহিলাটা ডাক দিয়া কয়, নবী গো, আমার সন্তান সাহাবার কোলে রাখার জন্য দেই না, আমার সন্তান জিহাদের ময়দানে আপনার কোলে রাখবেন। এবার ডাক দিয়া কয়, ও মা, আমার কোলে যদি রাখি আমি কি জিহাদ করব না তোমার সন্তান রাখবো? আমার নবীরে মহিলাটা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার সন্তান পাথর মারতে পারবে না, আমি জানি আমার সন্তান তীর মারতে পারবে না, আমি জানি আমার সন্তান জিহাদের বয়স হয় নাই, আমি জানি আমার সন্তানের বয়স হয় নাই, এরপর আমি আপনার কোলে যে সন্তানটা দিয়ে দিলাম। আপনাদের কাছে জানতে চাই, কচুয়া মার্কেটে যদি ঝগড়া হয়, আপনার ছোট বাচ্চা কি ওখানে দিবেন নাকি? কথা কোন দিবেন নাকি? এই এলাকার এই দরবেশগঞ্জের জনাব মামুন শাহজাহান শিশির চেয়ারম্যান সাহেবের সন্তানকে যুদ্ধের মাঠে দিবে নাকি? কেন দিবে না? উনিও দিবে না, ওনার স্ত্রীও দিবে না, সন্তানকেও দিবে না, সন্তানের মাও দিবে না, কারণ সন্তানের প্রতি মায়ের দরদ আছে না না? এই জন্য মা, ও মা, তুমি সন্তান কেমনে বিলায়া দিলা? এবার মা ডাক দিয়ে কই, নবী গো, আমার সন্তান যুদ্ধের জন্য আমি দেই না, আমার সন্তান আমি পাথর মারার জন্য দেই না, আমার সন্তান আমি যুদ্ধের জন্য দেই না, তীর মারার জন্য দেই না, আমার সন্তান যুদ্ধের ময়দানে দিতেছি একমাত্র আমার সন্তানটারে আপনার কোলে রাখবেন। জিহাদের ময়দানে যদি কাফেররা আপনারে পাথর মারে, আপনি নবীরে যদি তীর মারে, ওই তীরের বরাবর আমার ছোট্ট সন্তানটারে ধরে দিবেন, আমার সন্তান হারাইতে পারবো, কিন্তু আপনি নবীর গায়ে তীর লাগলে আমি পাগলনি সহ্য করতে পারবো না। নূরের ছবি বলো না গয়া, দেখিতে চায় তোমার নূরের ছবি, আয় হায় জন্ময় আমার বাংলাদেশে, জন্ময় আমার বাংলাদেশে, রেখেছ আমায় পাগল করে, বলো না রাসূল তোমায় ভালোবাসি, মনোহৃদয় জারি করি, বলো না বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তো মারে দিদারে, দূর হবে তো মারে দিদারে। বলেন উম্মতের দরদি তুমি
রে আশা রাখি বলো না উম্মতের রদি তুমি তোমার দিদারে আশা রাখি আয় হায় মায়া যদি লাগে তোমার মায়া যদি লাগে তোমার দাও না দেখা ঘুমের ঘরে বলো না রাসূল তোমায় ভালোবাসি মনোরে দয় জারে করি একটা জবানও বন্ধ রাখবেন না এমন একটা প্রেম আমরা চাই কি চাই না এবার মহিলাটার ডাক দিয়া কয় মা দুইটা ঠোঁট লাগায়া বলো মা মানি না দুইটা ঠোঁট লাগায়া বলো মা ওই মা যার কবরে তার মতন এতিম কেউ আসেনি এই জন্য আমি বলবো মা গো তোমার সন্তান তুমি এমন একটা রাস্তায় দিয়ে দাও যে এই রাস্তায় দিলে আমার নবী তোমার সন্তানের প্রতি রাজি এবং খুশি হইয়া যাবে কথা বলেন ঠিক কিনা এবার আমার নবী ওই মহিলা থেকে গেলেন রওনা দিয়ে দিলেন যুদ্ধের ময়দানে এই যুদ্ধের ময়দানে যখন গিয়েছেন আমার নবী ডিরেকশন দিয়ে দিলেন তোমরা এই জায়গার মধ্যে দাঁড়াইবা ওই জায়গার মধ্যে দাঁড়াইবা কিন্তু মনে রাখবেন ইসলামটা নানার বাড়ি সুকেজের ভিতরে সাজাইয়া রাখা কাছের প্লেটের মতন নয় যেমনে মন চায় এমনি ইসলামটারে ব্যবহার করবা আপনারা বলেন ইসলামের সুশীতল ছায়ার তলে আসতে গেলে আল্লাহর বিধান মানার দরকার আছে না নয় এই জন্য আমার যুবক ভাইয়েরা আমার নবী নূরের নবী 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন 2 নম্বর যুদ্ধের বয়ান দিতেছি আপনাদের সামনে এবার আমার নবী যখন যুদ্ধের ময়দানে গেলেন একটা বিহাদু আমার নবীর দিকে এমন ভাবে একটা তীর মারার জন্য রেডি হয়ে গেছে আরে বাবা শরীরে যদি শক্তি থাকে জবান খুলে বলে নাউজুবিল্লাহ আরো জোরে বলো নাউজুবিল্লাহ নবীর বরাবর তীর ধরছে ওই তীর ধরার পরে একটা সাহাবী দিকটা ফালাইছে ওই সাহাবীটা আঞ্জা মাইরা আমার নবীর যায় জড়ায়া ধরছে ওই সাহাবী কত ভাগ্যবান আমার নবীরে জড়ায়া ধরেছে আমি তাহির এমন ভাগ্য তো জুটে নাই আমার বাবার নাম কি হ্যাঁ ইলিয়াস সাহেব ওই ইলিয়াস সাহেব এখানে আছেন আমার চেয়ারম্যান সাহেব আছেন আজকে যারা এখানে আসলাম আমরা তো নবীর সরাসরি কোনোদিন দেখি নাই জড়ায়া ধরি নাই ওই সাহাবীটা নবীর জড়ায়া ধরলো এখান থেকে দিলটা নরম করে দিবে নবীর প্রেম কারে কয় যেই মাত্র আমার নবীর জড়ায়া ধরলো আমার নবী ডাক নিয়ে কয় ও পাগলা তুমি কেন আমারে এমন ভাবে জড়ায়া ধরলা পাগলা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ওই বেয়াদবরা আপনি নবীরে তীর মারতেছে এই জন্য আমি আপনি নবীরে জড়ায়া ধরলাম এবার আমার নবী ডাক দিয়া কয় ও পাগল তুমি আমারে ছাইরা দাও তোমার গায়ের ভিতরে তীর লাগবো কথাটা বলতে দেরি ওই পাগলার শরীরের ভিতরে একটা তীর লাগা গেছে ওই পাগলারে আমার নবী ডাক দিয়া কয় ও পাগল তোমার গায়ের ভিতরে একটা বিষের তীর লাগা গেছে তুমি কি ব্যথা পাও না ওই পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আমি ব্যথা পাই না 2 নম্বর আরেকটা তীর লাগা গেল 3 নম্বর আরেকটা তীর লাগা গেল এই পাগলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনার ব্যথা লাগেনি আমি যে জড়ায়া ধরছি আমার নবীকে পাগল তোমার শরীরে শুধু তীর আর তীর তোমার গায়ে কি ব্যথা লাগে না এই পাগলা শুধু মুস্কি মুস্কি হাসে আমার নবী ডাক দিয়া কি পাগল কেউ যদি রাস্তায় খুচুট খায় চোখের পানি ভালাইয়া কান্দে তোমার গায়ের মধ্যে তীর লাগলো আমি তোমার ব্যথার কথা বললাম তুমি কেন কান্দো না শুধু মাত্র হাসো তার কারণ কি ওই পাগলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনি আমার ব্যথার কথা বললেন
জন্য আমি হাসতেছি। আমার নবীকে পাগল, ব্যথা পাইলে কি কেউ হাসে নাকি? ওই পাগলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ, আমি তো ব্যথা পাই না নবী গো, আমার পিঠের মধ্যে যদিও বিষের তীর ঢুকতেছে, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের নূরানি সিনা মুবারকের সঙ্গে। আমার বাড়ি নবী অনেক দূরে, এরে কেছো তুমি মুরে পাগল করে। আমার বাড়ি নবী, এই জবান কার জন্য রেখেছেন সবাই বলেন? আমার বাড়ি নবী অনেক, আহারে কেছো তুমি মুরে পাগল, আহারি দই দিয়ে ডাকিও কাতরে, জানি না কবে করব কদম বুঝি। ও মায়া নবী গো, ও প্রিয় নবী গো, বলো ও মায়া নবী গো, ও প্রিয় নবী গো, বলো ও মায়ার নবী গো, ও প্রিয় নবী গো। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কর না আল্লাহু আকবার।